ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল মায়ার নবী ইনসাফ কায়েম করলেন নবীজির এত সুন্দর আদর্শ আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন এই নবীর আদর্শ গ্রহণ করলেন আবু বকর নবী বলেন হযরতে আলী 10 বছর বয়সে আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কয় বছর 10 বছরের সন্তান আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমি মুহাম্মদের উত্তম আদর্শ দিয়া মক্কার বর্বর জাহেল মানুষদের সমস্ত জাহালাতকে দূর করে দিলাম মক্কার মানুষ কন্যাদেরকে পছন্দ করে না বিধবা নারীদেরকে তুচ্ছ করে তিরস্কার করে পাঠায় দেয় আমি মুহাম্মদ আরবের মধ্যে নারীর সম্মানকে উঁচু করে দেখায় দিলাম বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পর আমি মুহাম্মদ আমার 25 বছর বয়সে 40 বছরের নারী খাদিজারে বিবাহ করে দেখায় দিলাম এ আরবের জাহেলের দল নারীদের সম্মান কম না আল্লাহ নারীদের সম্মান অনেক উঁচু করেছে এই কথা যারা বুঝে না এরা স্লোগান দেয় নারীর সমান অধিকার চাই আবার তারা নারীর উপরে জুলুম করে যৌতুকের এই চাপা রোলার দিয়া আছে না নাই আবার বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই সারা দুনিয়ার কোন ধর্ম নারীর অধিকার বাড়াইতে পারে না একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে নবী বলেন এই দুনিয়ার আরবের মানুষেরা তোমরা কন্যা সন্তানকে হত্যা করো অথচ আমি মুহাম্মদ এসে তোমাদের আকীদা নষ্ট করে দিলাম নারীদের এত সম্মান কেন জানো এই নারীরা আমি মুহাম্মদরে নিয়া কত গর্বে ধারণ করছে আমার মা সমস্ত মায়েরা বাচ্চা গর্বে নিয়ে কষ্ট করে খানা নাই ঘুম নাই এত কষ্ট করে সব নারীরা নবীদের মা আলেমের মা হাফেজে কোরআনের মা সাহাবায়ে কেরামের মা আল্লাহওয়ালাদের মা বড় 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 দার্শনিকদের মা বড় বড় বিজ্ঞানীদের মা এই মায়ের সম্মান কোনোদিন তুলনা করা যাবে না নারীদের সম্মান অনেক বেশি ও দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত চাপাবাজি করতে পারবা নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার করতে পারবা না পারবে কোনোদিন নারীকে সমান যদি করতে চাও তাহলে 1 বছর বাচ্চা তোমার স্ত্রী নিবে আর 1 বছর তোমার পেটে বাচ্চা নাও তো সমান হয়ে যাবে সম্ভব বলেন সম্ভব এই চালাকি চলবে না আল্লাহ তাআলা নারীর সম্মান বাড়ায় দিলেন মদিনার নবী বলেন এই দুনিয়ার মানুষ একটা কন্যা সন্তান যদি পাও শুকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো 2টা কন্যা যদি পাও অন্তরে খুশি হইও তুমি 2টা জান্নাতের মালিক 3টা কন্যা সন্তান যদি পাও তুমি মনে করবা 3টা কন্যা সন্তান পেলা না জানো 3টা জান্নাতের মালিক হয়ে গেল
আমি মুহাম্মদ বিধবা নারী খাদিজারে বিয়ে করার পরে আমার জমিনের মধ্যে যত সন্তান খাদিজার গর্ভ থেকেই পাইলাম। মাত্র একটা ছেলে মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে আসছে। আমার 3-4টা ছেলে সব দুনিয়াতে অল্প বয়সে চলে গেল। আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা, সব খাদিজার গর্ভ থেকে আসছে। জাইনাব আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে, রুকাইয়া আমার মেয়ে, আমার কলিজার মেয়ে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা আমার কলিজার টুকরা, জান্নাতের নারীদের সরদারিনী হবে। ও দুনিয়ার মানুষ, আমি নবীর 4 কন্যা, আমার কোনো ছেলে নাই। কন্যাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমি 4টা কন্যার বাবা। শুধু তাই না, বর্তমান দুনিয়াতে এই জমিনে আমার নবীর আওলাদের সব বংশটা বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান হুসাইনের বংশধারার মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, কন্যা সন্তান তোমার জন্য রহমত। কিন্তু ওই জাহেলদের মতো কিছু জাহেল মূর্খ এখন এই জমিনে আছে। কন্যা পাইলে মনটা খারাপ করে, ছেলে পাওয়াল খুশি, যৌতুক খাবে কুকুরের পায়খানার মতো। ছেলে চায়, মেয়ে চায় না। এ আল্লাহর বান্দা, তুমি জানো না ছেলেটা আসিয়া তোমার কি লাভ হবে? যদি ক্ষতি হয় কিছু করার নাই। এই জন্য তুমি মনে করে নাও আল্লাহ তোমার কল্যাণ চায়। ছেলে দেয় নাই, মেয়ে দিছে, হতে পারে ছেলের মাধ্যমে তুমি যা পাইতা উপকার, এর থেকে বেশি হবে মাইয়ার দ্বারা উপকার। ছেলে পাইলে লাভ কি? ওই যে বাড্ডা থানায় ঢাকা, কয়েক মাস আগে বাবায় মরে গেল, অঢেল সম্পদ রেখে গেল, 2টা বড় বড় আশদাহা মার্কা ছেলে রেখে গেল। ওই 2টা ছেলে বাবার লাশটা ফালাইয়া, দোনোজন বাবার টাকা পয়সা নিয়ে সারাদিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পায় নাই। ও গাজীপুরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। মদিনার নবী আমার এমন আদর্শ দিয়ে গেলেন। আজকে আমি হাফিজুর রহমান, কে জানে আমার মা, কে জানে আমার বাবা কেমন, আমার বাড়ি কই, আমার ঘর কই। আপনাদের মসজিদের ইমাম সাহেব, কে জানে বাড়ি কোথায়। বড় বড় দামি মানুষগুলো তার কমনে উঠে আর বসে, তার ইশারায় নামাজটা পড়ে যায়। ও নবীর আশিক, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আমার ইলমের কারণে না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। এরে নবীর আশিক উম্মতের দল, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। ও যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। আপনাদের এই বিশ্ব রোড, গাজীপুর থেকে মোমেন শাহী রোডে, আপনারা তো জানেন মিডিয়ার মধ্যে কয়েকদিন আগের ঘটনা। ট্রাকের নিচে পড়ে গেল মা, গর্ভের মধ্যে বাচ্চা, সাথে তার মেয়ে আছে, কন্যা, সাথে তার স্বামীও আছে। মা মারা গেল, কন্যাটাও মারা গেল, স্বামীটাও মারা গেল, গর্ভের বাচ্চাটা বের হইয়া জমিনের মধ্যে এখনো বেঁচে আছে। কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই 25 বছরের যুবক, এই 27 বছরের যুবকেরা, এই 40 বছরের যুবক, মনে মনে ভাবতেছো 20 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? বল, তোদের জীবনের একজন বন্ধু, মোবাইলটা খুললে পাবি তোদের জীবনের একজন কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন, নাম শুনছো না? তোদের কলিজার বন্ধু মাইকেল একটা গান গাইতো, $1,00,000 পাইতো একটা গানে হাদিয়া। মাইকেল জ্যাকসন, ইউটিউব খুললে দেখবি তার গানের আওয়াজ। টাকার পাহাড় গড়লো যখন মাইকেলের। শুনে নে, ভালো করে শুনে নে, কথাগুলো বালিশে মাথা লাগাই একটু চিন্তা করবি। মাইকেল জ্যাকসন টাকার মালিক হইয়া
অঢেল সম্পদ হয়ে গেল। মাইকেল কয়, আমি 150 বছরের আগে আর মরতে চাই না, আমি 150 বছর বেঁচে থাকবো কমপক্ষে। বেঁচে থাকার জন্য প্রস্তুতি যা দরকার তা করে নিল, চেহারাটা বাদাই করে নিল, খালি হাতে, কারো সাথে মুসাফাহা সাক্ষাৎ দেয় না, গ্লোভস করে থাকে হাতের মধ্যে, বডিটারে বাদাই নিল। 20 জনের উপরে ডাক্তার মাইকেলের অল টাইম পাহারা দেয়। খাইতে গেলে শতবার একটা খানা চেকিং করা হয়, ধুলাবালু লাগায় না, জীবাণু ঢুকবে, ক্ষতি হয়ে যাবে। এই মাইকেল 150 বছরের আগে মরবে না বলিয়া সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। অল টাইম ডাক্তারেরা পাহারা দেয়, যেখানে যায় 20-25 জন ডাক্তার তার সাথে। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। এই মাইকেল 150 বছর বাঁচবে দূরের কথা, 50-এর কোঠায় যখন মাইকেল পড়লো শুধুমাত্র 50। একদিন মাইকেল বলে, আমার মাথাটা কেমন যেন হালকা ভারী হচ্ছে, একটু ব্যথা ব্যথা লাগে, একটু বিশ্রামে দাও। ডাক্তার 20 জন রেডি হয়ে গেল, স্যার আপনাকে কি ট্রিটমেন্ট করার দরকার, নিশ্চিন্তে শুয়ে থাকেন, আমরা পাহারাদার আছি। মাইকেল শুইয়া গেল, আরামে ঘুম পড়ে গেল। ডাক্তার চতুর্পার্শ্বে পাহারা দেয়। আজরাইল মাঝখানে আইসা মাইকেলের জীবনটা নিয়ে চলে গেল। ডাক্তারেরা দীর্ঘ সময় উঠে না, মাইকেল উঠে না। শরীরটার মধ্যে হাত লাগাইয়া দেখে মাইকেলের শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিল্লাইয়া বলে, কখন মাইকেলের জানটা চলে গেল আমরা অনুভব করতে পারি নাই। এই মহামারী করোনায় কত মা বাবা সন্তান হারায় ফেললো, কত সন্তানেরা মা বাবা হারায় ফেললো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে ভাই, এখনো কি নবীর জন্য মায়া হয় না? আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের খবরের জন্য পাগল। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন দেখি মদিনার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে কঠিন মুসিবতের কথা মনে পড়লো, এই জন্য কান্না করি। বলে কেমন মুসিবত? বলে এমন মুসিবত হবে হাসরের ময়দানে সূর্যটা জমিনের নিচে একেবারে কাছাকাছি আসবে, মানুষগুলো সব নারী পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আমার আল্লাহ আদালতের মধ্যে বসবেন আর বলবে, সূর্যটা নিচে নেমে আয়, সূর্য তোর মুখগুলো নিচে কর, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মদিনার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, আয়েশা এমন ভয়ঙ্কর হালাত হবে হাসরের মাঠে, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলে, ওইসব আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলিরে বাঁচাও। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা, আমি উম্মতের বড় আশিক হয়ে আছি। ও নবীর উম্মতেরা, নবী আমার দুনিয়াতে আসি আব্বা বলে ডাক দিতে পারেন না। 6 বছরে মা হারা অসহায় ওই এতিম নবী আমার পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তায়েফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য। ওই কাফেরেরা কয়, মক্কার পাগল আসছে, তোরা পাথর মেরে তারায়। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম,
ওই তায়েফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে, নবীর শরীর মোবারকে পাথরগুলো পড়ে পড়ে ক্ষত বিক্ষত হইয়া রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি করে চলে যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দিয়ে সব ধ্বংস করতে বলো। আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও। মায়ার নবীর সামনে জিবরাইল এসে বলে নবী কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, একটু অনুমতি দেন তায়েফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বলে না না, এদের মারিও না রে জিবরাইল, এরা আমি মুহাম্মদের চিনে না, যদি চিনত ওরা আমার সাথে খারাপ আচরণ করত না। ওই তায়েফওয়ালারা জানে না আমি মুহাম্মদ ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় অসহায়। এই চেনা চিন্ত না, যদি চিন্ত আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইতো না। ও নবীর আশেকের দল, ওই জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। আমার নবীরে মাছে চিনলো, গাছে চিনলো, গর্তের পিপিলিকে চিনলো। হঠাৎ এক আশেক নবীর পাগল খেজুরের বাগানে পানি দেয়, খবর আসছে দুনিয়াতে নবী নাই। আশেক পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানের মালিক, তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখবো, দেখে দেখে কলিজাটা ঠান্ডা করো। এরে নবীর আশিকের দল, ও যুবক কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি? এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায়। ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছো, মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছো নি আজকে আমি বক্তা তুমি শ্রোতা, তুমি ডাক্তার আমি রোগী, কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপনজনেরা আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, তিনটা সাদা কাফনের প্যাকেট বানায়া ওই বাঁশবাগান কবরের দিকে সবাই নিয়ে যাবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্ত বৃন্দের অভাব নাই, কিন্তু মরণের পরে জানাজা পড়াইয়া ওই মাটির গর্ভে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, তখন আমার ডানে মাটি বামে পাটি, কই আমার বন্ধু, কই আমার ভক্ত, কেউ আমার কবরে নাই। ওই কবরে এখন অন্ধকার, সাথী নাই, বাতি নাই, ওই কবরে এখন আমি একা, ওই কবরে এখন আমাকে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন দুনিয়াতে যদি নবীরে চিনতে না পারো, সুন্নাত না মানো, ইসলাম না মানো, আল্লাহর মহব্বতে নামাজ না পড়ো, ওই কবরে যখন জবাব দিতে পারবা না, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফেরেশতা, কবরের জাহান্নামের বিছানাটা দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে রে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে কবরে পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা। নবী বলেন জাহান্নামের কথা যখন মনে পড়ে কানে আসে, একটু চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্না করি আর বলিও মালিক তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এ যুবকেরা আল্লাহর কাছে মাপ চাও, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো মনে মনে। এই ময়দানে
মনে 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 ভাবো আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইল, অথচ আমার গুনার খবর জানলে কেউ আমারে বসার সুযোগ দিত না। আজকে নজর করে দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না কর। যদি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ডানে বামে দেখো কান্নার আওয়াজ। আল্লাহকে বলো, আল্লাহ আমার কপাল কি খারাপ, আমার ডানে কান্নার আওয়াজ আসে, বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে, সামন দিক থেকে কান্নার আওয়াজ। আমার কপাল বুঝি বড় খারাপ, আমার কেন চোখে পানি আসবে না? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, আল্লাহর নবী বলেন গুনাহগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান্নামের আগুন ঠান্ডা। চোখের পানি ছাড়ো, কান্না যদি না আসে, নবী বলে কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার চোখের পানি যদি না থাকে, এই চোখ দিয়া কোনো লাভ নাই। যেই জবানে মাওলার জিকির যদি না থাকে, ওই জবান দিয়া লাভ নাই। অন্তরে যদি পরকালের ফিকির না থাকে, সে অন্তর দিয়া লাভ নাই। জীবনে বহু অন্যায় করেছি, নবীর সুন্নত গুলো জবাই করেছি। ও বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার আমার মতো কত যুবক বান্দা গাড়ি চালায়, ড্রাইভারি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। ব্যবসায়ী, কোটিপতি, হালাল ভাবে চলে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে মালিক, আজ আমি বড় অসহায়, আজ আমার চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই ময়দান থেকে গুনাহ অবস্থায় ফিরতে চাই না। ও আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। এই রবিউল আউয়াল আমার নবীর আদর্শ পালনের মাস। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখো, এই ময়দানে কত আলেম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী যুবকেরা। ও আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, মেহেরবানি করে আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীরে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরোধিতা করব না। ও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। তওবার উপরে জীবনভর যেন নবীর তরিকা নিয়ে চলতে পারি, তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, এই গভীর রাত বাড়িওয়ালাদের গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার রহমতের দরজা তো খোলা।
দরজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেছে। ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের দরজায় দাঁড়াই নাই, জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আপনার দরওয়াজায় এসে হাজির হয়েছি, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি, তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের গুনার কারণে রাগ করিয়া খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমল নামায় গুনাহ ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন?